নমস্কার বন্ধুরা, আমার নাম ঋত্বিক আর আপনারা সবাই দেখছেন ট্রাভেল উইথ ঋত্বিক ইউটিউব চ্যানেল। আর আজকে আমি চলে এসেছি আরও একটা সি বিচে, আর এটা হচ্ছে লালগঞ্জ সি বিচ। বকখালি যারা আপনারা ঘুরতে আসেন, এই জায়গাটা কিন্তু বকখালির সাইট সিনের সাথেই কভার করা যায়, কিন্তু এই জায়গাটা আলাদা করেও কভার করা যায়। আজকে এই জায়গাটাই আমি ভালো করে ঘুরে দেখব আর আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সবার সাথে শেয়ার করব। তো ভিডিওটা আগে দেখে নিন। সকাল সকাল চলে এসেছি এসপ্ল্যানেডে, আর এখান থেকে বাস ধরে যাব বকখালি, আর তারপর ওখান থেকে টোটো করে যাব হচ্ছে লালগঞ্জে। বাস ধরবো বলে একটু তাড়াতাড়ি এসপ্ল্যানেড পৌঁছে গেছিলাম, কিন্তু এইবার বাস এসে গেছে, তার মানে আমার ওয়েট শেষ। এবার বাস ধরে রওনা দেব আমার ডেস্টিনেশনের উদ্দেশ্যে। বাস এসে গেছে আর ছেড়েও দিয়েছে, তো যাওয়া যাক। বাস তার ফুল স্পিডে এগিয়ে চলল বকখালির উদ্দেশ্যে। পেছনে ফেলে গেল নামখানা, কাকদ্বীপ আর ডায়মন্ড হারবার মতো বড় বড় জায়গাগুলোকে। লাকিলি আমি উইন্ডো সাইড পেয়েছিলাম, আর বাইরের দৃশ্য দেখতে দেখতেই এগিয়ে চললাম আগের দিকে। 3.5 ঘন্টা লম্বা জার্নি ওভার। লম্বা জার্নি বলছি কারণ এক জায়গায় বসে বসে পিঠ একদম ব্যথা হয়ে গেছিল। বাস এসে পৌঁছেছে বকখালি বাস স্ট্যান্ডে। এত রোদ যে ভিডিও বানাতে পারিনি, তখন আমি চলে এসেছি বকখালিতে। আর এবার টোটো ধরে বা অটো ধরে যাব হচ্ছে লালগঞ্জে। বকখালি বাস স্ট্যান্ড থেকে 300 টাকা দিয়ে একটা টোটো রিজার্ভ করে নিয়েছি, আর এটা করেই আমি এগিয়ে চলেছি লালগঞ্জের উদ্দেশ্যে। বাকি সব সাইটসিন স্পটের তুলনায় এই লালগঞ্জে যাওয়ার জন্য টোটো ড্রাইভাররা একটু বেশি টাকা ডিমান্ড করে, তাই জন্য বার্গেনিং অবশ্যই করে নেবেন। বকখালি থেকে লালগঞ্জ অবধি পৌঁছাতে সময় লাগে 25 থেকে 30 মিনিট মতো। আর এই 30 মিনিটের রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। রাস্তার কন্ডিশন ভালো না, কিন্তু সুন্দর বলছি আশেপাশে সিনারির জন্যে। এই পথ দিয়ে যাওয়ার পথে আমি পুরো একটা গ্রাম্য পরিবেশ এক্সপিরিয়েন্স করছিলাম, বেশ ভাল লাগছিল। এসে পৌঁছেছি লালগঞ্জ সি বিচের একদম সামনে, আর এইবার বিচ পাড়ে যাব, কিন্তু বিচ পাড়ে জল তো নেই একদম। সামনে যাই, তারপরে যা দেখতে পাচ্ছি সেটাই শেয়ার করছি আপনাদের সবার সাথে। এন্ট্রি করছি এইবার লালগঞ্জ সি বিচে। এখানে বিচ পাড়ে ম্যানগ্রোভ গাছও আছে আর বালিও আছে, শুধু দেখা নেই সমুদ্রের জলে। খুবই অদ্ভুত, এমনটা মনে হচ্ছে কেউ যেন সমুদ্রের জলটা চুরি করে নিয়ে গেছে। দেখে বোঝাই যাচ্ছে না এটা আদৌ সমুদ্র নাকি মরুভূমি। বকখালি মানেই হচ্ছে সাদা বালির সি বিচ, আর এটাও সাদা বালিরই সি বিচ। এই জায়গাটায় এই মুহূর্তে আমি যদি বলি, কোনো জল নেই, কোনো লোকজন নেই, কেউ নেই, পুরো ফাঁকা। এই বিচে রীতিমতো আমি ছাড়া এই মুহূর্তে আর কেউ নেই। বর্ষাকালে যদি কেউ এই জায়গাটা ভিজিট করে, তাহলেই অরিজিনাল এই জায়গাটা সৌন্দর্য তারা এক্সপিরিয়েন্স করতে পারবে। আর এছাড়া এই যে গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু যে সে গাছ না, এগুলো সবকটা হচ্ছে ম্যানগ্রোভ গাছ। বর্ষাকালে জল এই অবধি চলে আসে। আমি তো এখন একদম পাড়ের সামনে দাঁড়িয়ে আছে, বর্ষাকালে এই অবধি জল চলে আসে, কিন্তু অদ্ভুতভাবে এই টাইমে জল বহু দূরে। আমার হাতে সময় কম, তাই জন্য আমি লালগঞ্জ সি বিচেই এসেছি শুধুমাত্র। কিন্তু লালগঞ্জ সি বিচের আরেকটা পার্টও আছে, যেখানে রিসর্ট আছে, আর রিসর্টের সাথে প্রাইভেট বিচ যেমন হয়, যেগুলো আমরা মন্দারমণিতে খুব দেখতে পাই, সেটাও আছে। আর ওইখানে যদি আপনারা আসেন, তাহলে আপনারা বোট রাইডেরও এক্সপিরিয়েন্স করতে পারবেন। আমি সেই সব রিসর্টগুলোর ডিটেলস আমি আপনাদেরকে দিয়ে রাখবো এই ভিডিওতেই, চাইলে কিন্তু আপনারা দেখে নেবেন। হেঁটে এগিয়ে যাচ্ছি একটু আগের দিকে। সত্যি কথা বলতে এখানে কিছু চোখে পড়ছে না, তাই জন্য আগের দিকে যাচ্ছি। দূরে কিছু ছোট ছোট বোট দেখতে পাচ্ছি, কিন্তু সেগুলো বহু দূরে, কতটা আমি আপনাদেরকে দেখাতে পারবো সেটা নিয়ে আমার ডাউট আছে, তাই জন্য আগের দিকে এগিয়ে যাচ্ছি। চলুন যাওয়া যাক। আর হ্যাঁ, যাওয়ার আগে যেই টোটো দাদার সাথে আমি এসেছিলাম, তার সাথে একবার আমি আপনাদের সবার পরিচয় করিয়ে দিচ্ছি। তো যেই দাদার সাথে আমি ঘুরলাম, সেই দাদা হচ্ছে ইনি। দাদা, তোমার নাম? শ্রীনিবাস সিকদার।
আচ্ছা, তুমি এখানেই সব সাইট সিন করো বকখালির পুরো? হ্যাঁ, যা জানি সব দেখাই আমরা এখানে, যত সাইট সিন আর আছে। মানে বকখালি তো এমনিতে তো 4টে পয়েন্টের সাইট সিন হয় বোধহয়, ওই বেনফিশ, বেনফিশ, ফেজারগঞ্জ, কার্গিল, ইকো পার্ক, হেন্ডিস আইল্যান্ড। আচ্ছা এছাড়া যাচ্ছে বড় বোর্ডে করে জম্বু আইল্যান্ড, আচ্ছা ঠিক আছে। এই লালগঞ্জ। তো ওটা বাদে যদি লালগঞ্জ কেউ করতে হয়, ওর জন্য আলাদা এক্সট্রা পেমেন্ট করতে হয়, তাই তো? আর তোমাকে যদি কেউ কন্ট্যাক্ট করতে চায় একদিন আগে করলে হবে? হয়ে যাবে। তো তোমার নাম্বারটা আমি তো স্ক্রিনে দিয়ে রাখবো সুবিধার জন্য। আর তুমি কি হোটেলের ব্যবস্থা করে দিতে পারো? হ্যাঁ, কোনো চাপ নেই, যেমন রেঞ্জের হোটেল বলবেন তেমন রেঞ্জের হোটেল করে দেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, তো শুনেই নিলেন। সি সাইডও হোটেল আছে, সেগুলো করে দিতে পারি। আচ্ছা, তো যেমন আপনাদের বাজেট থাকবে দাদা সেই বুঝে, যদি আপনাদের হোটেল আগে থেকে বুক করা না থাকে তাহলে দাদা বুক করে দিতে পারবে। আর দাদার নাম্বার তো স্ক্রিনে আমি দিয়েই রাখবো, আপনারা দাদাকে কন্ট্যাক্ট করে নেবেন। একদিন তো সিজনের টাইমে হয়তো 1 সপ্তাহ আগে করে নিলেই ভালো দাদার সুবিধার জন্য, তো করে নেবেন কন্ট্যাক্ট। এই বিচ পাড়ে জল থাক বা না থাক, একটা জিনিস প্রচুর আছে, আর সেটা হচ্ছে শামুক। আর যে সে শামুক না, সামুদ্রিক শামুক। এমনি এমনি হয়তো আপনারা অনেক দেখেছেন, কিন্তু যেটা দেখা যায় না সেটা হচ্ছে এইগুলো। আর এইগুলো কিন্তু সব কটাই জ্যান্ত। এই একটা জিনিস ভাল লাগলো। এমনিতে তো এটা সাদাওয়ালি সি বিচ, এক্সট্রা অর্ডিনারি কিছু না, কিন্তু আরেকটা জিনিস ভালো লাগলো, সেটা হচ্ছে এই সি বিচ পাড়েই এরম গাছ হয়ে আছে। আমি কিন্তু ম্যানগ্রোভ গাছের কথা বলছি না, ম্যানগ্রোভ গাছ তো এখানে প্রচুর হয়ে আছে, আর ম্যানগ্রোভ গাছ এখানে খুব কমন। কিন্তু এই যে বিচে এই গাছগুলো ফুলও ফুটে আছে, দেখতে ভাল লাগছে বেশ। কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। আরেকটা জিনিস এখানে আপনারা সবাই এক্সপিরিয়েন্স করতে পারেন, সেটা হচ্ছে এই ম্যানগ্রোভ জঙ্গলের ভেতরে যাওয়া। আমি যাচ্ছি, আর এক্সপিরিয়েন্সটা কেমন হয় আপনাদের সবাইকে দেখাচ্ছি। এই ম্যানগ্রোভের জঙ্গলে এখন দাঁড়িয়ে আছি, আর সত্যি কথা বলছি, বিচ পাড়ে যা গরম, মনে হচ্ছে রোদে যেন পুড়ে যাচ্ছি। বাট সত্যি কথা বলছি, বিশ্বাস করুন, এখানে টেম্পারেচার অ্যাটলিস্ট 6 থেকে 7 ডিগ্রি কম। এখানে ওই ঠান্ডা একটা হাওয়া বিচ পাড়ে এলে যেটা আমরা মানে ফিল করতে পারি, সেটা অ্যাকচুয়ালি ফিল করতে পারছি। ভুল টাইমে এসে পড়েছি। যদি আপনারা এখানে আসার প্ল্যান করেন তাহলে বর্ষাকালে আসুন, বর্ষাকালে এলে বেস্ট টাইম এখানে আসার, আর না হলে শীতকালেও আসতে পারেন। আর এই জায়গাটা জাস্ট হচ্ছে লালগঞ্জের একটা পার্ট, আগেও বলেছি। মেন কিন্তু প্রাইভেট বিচগুলো এলেই আপনারা এক্সপিরিয়েন্স করতে পারবেন, সেটা তো এইবার আমি করিনি টাইমের অভাবে। বাট হ্যাঁ, একদিন ঠিক করব। আপাতত ডিটেলস দিয়েই রাখবো আপনাদেরকে, আগে বলে রেখেছি। আর সত্যি কথা বলতে, এই ছায়াতে যখন দাঁড়িয়ে আছি ওই রোদ থেকে এখানে আসার পরে না আর বাইরে বেরাতে ইচ্ছা করছে না। কিন্তু এখানে দাঁড়িয়ে থাকলেই হবে না, বাকি জায়গাগুলোও দেখতে হবে, বাড়িও ফিরতে হবে। তো আগের দিকে যাই আর দেখি। আর একটু সমুদ্রের সামনে জানি না কতটা যেতে পারবো, বাট একটু শুকনো জায়গা দেখতে পেয়েছি, তো ট্রাই করব অবভিয়াসলি যাওয়ার। তো লেটস ট্রাই, দেখি। ইন্ডিয়ার লোকেদের ক্রিয়েটিভিটি দেখেছেন? জুতো জ্বলছে গাছে। এইসব জায়গাগুলো এলে নোংরা করবেন না, এটাই রিকোয়েস্ট। কারণ নোংরা হয়ে গেলে আর কিছুই সৌন্দর্য থাকবে না এইসব জায়গাগুলোর। আপাতত বিচ পাড়ের সামনে যাচ্ছি, যেমনটা বললাম, দেখি কতটা যেতে পারি। সমুদ্রের সামনে যাব ভেবেছিলাম, কিন্তু সমুদ্র সামনে তো না, জাস্ট এইটুকু একটা জিনিসই দেখতে পাচ্ছি। টেরিফিক ব্যাড লাক, আর কি বলবো। আর হ্যাঁ, বলেছিলাম না এখানে প্রচুর জ্যান্ত শামুক আছে। দেখুন পুরো বিচ পাড়ে জুড়ে জ্যান্ত শামুক পড়ে আছে।
এই দেখুন জ্যান্ত শামুক, যেমনটা বললাম এরকম পুরো বিচ পাড়েই এরকম পড়ে আছে। আগের দিকে যখন ছিলাম কয়েকটাই চোখে পড়ছিল আর ওটা দেখেই মনে হচ্ছিল কতগুলো, কিন্তু এখানে তো পুরো মানে বিচের থেকে বালির থেকে বেশি হয়তো শামুক আছে। এইগুলো দেখেই কাজ চালাই আর কি করব। ওই জায়গাটা দেখলে আপনারা দেখতে পারবেন যে ওখানেই মেনলি জলটা আছে আর ওখানে কয়েকটা বোটও চলছে। শিওর না কতটা আপনারা দেখতে পাচ্ছেন, বাট এই আছে দেখার এখানে। বিচ পাড় থেকে এতটা দূরে এসে কিছু দেখতে পাই না পাই, একটা এই সমুদ্রের পুরো একটা ক্লিয়ার ভিউ দেখতে পেয়েছি আর এটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আপনারাও দেখুন এটা। এই লালগঞ্জ সি বিচের একদম যদি সোজাসুজি দাঁড়ানো যায় তাহলে ওই সাইডে যে গ্রিন বেডটা দেখতে পাচ্ছেন ওইগুলো কিন্তু ম্যানগ্রোভ গাছের বেড না। হ্যাঁ মানে সরি, ম্যানগ্রোভ গাছ অবভিয়াসলি, বাট ওটা কিন্তু বকখালি না। ওখান থেকেই সুন্দরবন কিন্তু স্টার্ট হচ্ছে আর বেশি দূর না, সোজা গেলেই হয়তো সুন্দরবন পৌঁছে যাওয়া যাবে। দেখে হয়তো মনে হচ্ছে খুব কাছে, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু এটা কিন্তু অনেকটাই দূরে। ওভারঅল এই জায়গাটা কিন্তু দেখতে খুব ভাল লাগছে আর আমি যতক্ষণ আছি প্রায় 1-1.5 ঘন্টা হয়ে গেল, একটা লোকও কিন্তু এখন আমার চোখে পড়েনি। এতটাই ফাঁকা বিচ এটা। এই জায়গার মিসিং সি বিচ দেখে তো অলমোস্ট মন খারাপ হয়েই গেছে। জাস্ট একটাই জিনিস যেটা মুডটাকে একটু ঠিক করছে সেটা হচ্ছে এই লালগঞ্জ সি বিচে ঘুরে বেড়ানো লাল কাঁকড়াগুলো শেয়ার করার ট্রাই করছি আপনাদের সাথে। দেখুন আর আমিও একটু দেখি, হয়তো এই একটাই জিনিস যেটা আমরা খুব ভালো করে এখানে উইটনেস করতে পারবো এইবার। প্রায় 1.5 ঘন্টা আমি বিচে আছি আর এই ফার্স্ট টাইম আমি কাউকে এই বিচ পাড়ে হাঁটতে দেখছি, ওই দূর থেকে হেঁটে যাচ্ছে। এই হয়তো ফার্স্ট টাইম কোনো লোককে হেঁটে যেতে দেখে এতটা আনন্দ হচ্ছে। এই অবধি আমি অনেক জায়গা ঘুরেছি, অনেক জায়গা এক্সপ্লোর করেছি, যেসব জায়গায় লোকরা যায় না সেই সব জায়গাও গেছি। একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল সব কটা জায়গায় যাওয়ার, কিন্তু কোনো কারণে আজকে যেন সেটা মিসিং। হয়তো ভুল টাইমে এসছি আর সিনিক বিউটি নেই, তাই খুব স্বাভাবিক যে একটা জিনিস এক্সপেক্ট করে আসবো লালগঞ্জ সি বিচ দেখবো আর সি বিচেরই দেখা নেই। মানে খুবই ব্যাড লাক বলতে হবে অ্যাকচুয়ালি। তো এইবারের ট্রিপটা সত্যি কথা বলতে অতটা ভালো গেল না আমার জন্যে। বর্ষাকালে এলে হয়তো ঠিক করতাম। একে তো সি বিচের দেখা নেই, তার উপর এত রোদ। কলকাতার টেম্পারেচার তো যেন দিন দিন বেড়েই যাচ্ছে, আর তাই জন্যে এই বিচে দাঁড়িয়ে আমি আজকে একটা জিনিস ডিসাইড করেছি যে নেক্সট যেই ট্রিপটা আমি করব সেইটা আবার পাহাড়েরই ট্রিপ করব। বহুদিন হয়ে গেছে আমি পাহাড়ে যাইনি, আর এবার আমার মনে হয় যে একবার পাহাড়ে যাওয়া উচিত। তো নেক্সট ভিডিওটা যেটা আপনারা দেখবেন সেটা পাহাড়ের ওপরেই দেখবেন, এটা আমার প্রমিস। এই জায়গাটাকে বিদায় জানানোর টাইম এসে গেছে। সত্যি কথা বলতে কিছুই দেখার নেই, বেকার ভিডিও লম্বা করে আমি কিছু দেখাতে পারবো না। তো বেসিক্যালি আপনাদের টাইমই ওয়েস্ট হবে, যেটা আমি একদমই চাই না। নেক্সট ভিডিওটা যেমনটা বলেইছি পাহাড়ের ওপরে হবে, তো প্রমিস করছি ভিডিওটা ভালো হবে। আর সিনিক বিউটি পাহাড়ের নিয়ে তো কোনো চিন্তাই নেই। তো আপাতত
পাড়ের উদ্দেশ্যে যাচ্ছি, বাড়ি বলতে যাচ্ছিলাম কিন্তু পাড়ের উদ্দেশ্যে যাচ্ছি। এখানে অনেক বড় জার্নি। জাস্ট একটা লাস্ট জিনিস চোখে পড়লো, এই বিচ পাড়ে দূরে কয়েকটা গাছ হয়ে আছে আর দেখতে ভাল লাগছে, ওটাই শেয়ার করি আর ওটা দেখেই যাব। আমার জার্নি তো শেষ, কিন্তু আগেই বলেছিলাম কিছু রিসর্টের ডিটেলস দিয়ে রাখবো, আর ডিটেলস স্ক্রিনে আছে। এখানে এসে থাকলে কিন্তু লালগঞ্জের ট্যুরের এক্সপিরিয়েন্সটা আলাদা হতে চলেছে। আবারও টোটোতে উঠে পড়েছি আর এগিয়ে চলেছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে। আর ওখান থেকেই বাস ধরে আমি রওনা দেব আমার বাড়ির উদ্দেশ্যে। বাস স্ট্যান্ডে এসে দেখি দুটো বাস দাঁড়িয়ে, একটা এসি আর একটা নন এসি। গরমের হাত থেকে বাঁচার জন্য ভাবলাম এসি বাসেই যাব, কিন্তু আজকে দিনটাই খারাপ, তাই জন্য বাধ্য হয়ে নন এসি বাসে করেই রওনা দিলাম। আবারও খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে, আর এইবার দেখা হচ্ছে পাহাড়ে, যেমনটা আপনাদের সবাইকে কথা দিয়েছি। ততদিন সবাই ভালো থাকবেন।